মেয়েদের জন্য আলাদা মার্কেট, পর্দার প্রথা কায়েম করো। দাবি ছিল এই জাতীয় ভালো ভালো কিছু দাবি। সেই 11 দফা 13 দফা যে দাবিগুলো ছিল, সে দাবির মাঝে সরকার পদত্যাগ করো, সরকার পালাইয়া যাও, একটা দাবি ছিল নাকি? তো গুলি করতে হবে কেন? আরে বাবা, আপনি দাবি যদি নাও মানেন, আপনি তো বলতে পারতেন যে ঠিক আছে মুফতি আহমদ শফি সাহেব, আপনি আপনার সেক্রেটারি সহ 5 জন লোক পাঠাইয়া দেন আমার গণভবনে, আপনাদের রাতের বেলা চায়ের দাওয়াত, আর আপনাদের দাবিগুলো লিখিত আকারে দিয়ে যান, আমি ক্যাবিনেট মিটিং ডাকবো, তারপর আমি পরামর্শ করে যে দাবিগুলো গ্রহণ করা যায় আমি করব, আর যেগুলো মানা যায় না এগুলো আমি আপনাদের জানাবো। ঠিক আছে, আপনাদের সাথে আমার কোনো বৈরিতা নাই, অসুবিধা নাই, আপনারা দাবিগুলো একটু সংসদে আমার গণভবনে দিয়ে যান। ইজি ছিল। কিন্তু না, ফেরাউনের মতো চরিত্র, অহংকার, বুক ফাটা, নবী মূসাকে যেমন পারলে মেরে ফেলে, ডাইরেক্ট আলেমদেরকে রাতের বেলায় বাতি নিভাইয়া গুলি করেছে, হাজার হাজার আলেমের বুকের রক্ত শেষ করে দিয়েছে। আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি উনার মতো মানুষটাকে বিনা দোষে 13টা বছর জেলে আটকায় রাখছে। শেষ পর্যন্ত ভারতের ইশারায় নয়াদিগন্ত পত্রিকায় গত সপ্তাহ রিপোর্ট করেছে ওনাকে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে। গত সপ্তাহ নয়াদিগন্ত রিপোর্ট করেছে ভারতের ইন্ধন ছিল, মেরে ফেলেছে। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ সকল ক্ষমতার উৎসব, এই কথা বললে ইমান চলে যায়, হয়তো আপনি জানেনই না। ধর্ম যার যার উৎসব সবার বললে ইমান চলে যায়, আপনি জানেনই না। কিন্তু আপনার ইমান তো চলে গেল। আপনি তখন বলবেন, এবার কি বলবেন? কোরআনে আল্লাহ বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমার আল্লাহ, দুনিয়ায় আর একটা বার আমাকে পাঠাও, যে কাম করলে ইমান চলে যায় সে কাজ আমি আর করব না, আমি মুমিন হতে চাই। সেদিন আল্লাহর সামনে মানুষ বলবে আমি আরেকবার দুনিয়া যেতে চাই। পীরের পায়ে সেজদা দিলে ইমান যায়। আরে আবুল কালাম আজাদ হুজুররা তো কত কইছিল, কিন্তু আমাদের কালিয়াপুরের হুজুর তো কইছে এটা সেজদায়ে তাজিমি। হ্যাঁ, এটা তো আমাদের মাইজভান্ডারের হুজুর কইছে যে না, এইটা সমস্যা নাই, এটা এবাদতের সেজদা না, এটা হলো তাজিমের সেজদা, এভাবে ফিরকে দিলে অসুবিধা নাই। আর শরীয়তের মৌলবীরা বোঝে না, এটা শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ। আর শরীয়তের হুজুররা সব জানেও না, কেমনে জানবে? 30,000 জাহেরি, 70,000 বাতিনি। এই জাতীয় ধোকাবাজি করে এই হুজুরগুলা পায়ে আমাদেরকে সেজদা দেয়াইছে। আল্লাহ, আমার ইমান তো চলে গেছে, এখন তো আমি শেষ, আমি তো জাহান্নামী, আমার দুনিয়া একবারের জন্য পাঠাও আল্লাহ, আমি আর সুদ খাবো না, আমি আর গোশ খাবো না, বোনের হক দখল করবো না, আল্লাহ আমি ভালো হয়ে যাব। এই চিৎকার দিয়ে সেদিন বলবে, বলুন তো কোনো লাভ আছে? আর ফিরিয়ে দেবে? কিন্তু যদি আজকে বোঝেন কোন কাজ করলে শিরিক, কোন কাজ করলে কুফর, কোন কাজ করলে নেফাক ইতিকাদি হয়, যদি আপনি এগুলো চিহ্নিত করেন, জানেন, শিখেন, আর আপনি বোঝেন যে আমিও তো এটা করেছি, এখন তাওবা করার সুযোগ আছে না নাই? এজন্য এই ওয়াজগুলো আমি একটু বেশি করি, কারণ আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো নামাজওয়ালা আছে, এখনো রোজাওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালা বড়ই কম। আসলটার বড় অভাব। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে, মানুষগুলো জামাতের সাথে মসজিদে নামাজ পড়বে অথচ একটারও ঈমান থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعات فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا। আমার রাসূল 1450 বছর আগে বলতেছেন কিয়ামতের আগ এমন অবস্থা হবে, দুনিয়ার চারদিক থেকে সূর্য ডুবে গেলে যেমন অন্ধকার আসে, এমনই ভাবে ফিতনা বের হবে। ওই ফিতনার যোগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে।
আপনার ইমানের খবর কি একটু যাচাই করিয়েন। পকেটে যার টাকা নাই এর কোনো টেনশন নাই, গাড়ি দুইটা নাক ডাকিয়া ঘুমায়, কারণ পকেট মার যদি ফাঁসো বইয়া থাক মনে মনে ভাবে আমার তো টাকাই নাই, নিব কি। কিন্তু যার পকেটে টাকা আছে সে সতর্ক থাকা উচিত, না হয়তো টাকা হারিয়ে যেতে পারে। যারা বেঈমান তাদের ইমান নিয়ে টেনশন না থাকুক, আমরা যারা ইমানওয়ালা আমাদের সতর্ক হওয়া দরকার আছে না না? না হয় কিন্তু শয়তান আপনার ইমানটা কেড়ে নিয়ে যাবে। ও প্রিয় ভাইয়ারা, এই যে আজকে যারা কাদিয়ানি তাদের ব্যাপারে আমাদের ফতুয়া ক্লিয়ার। কওমি, আলিয়া, তাবলিগ, পীরের মুরিদ, হানাফি, আহলে হাদিস, যত মাসলাকের লোক আমরা আছি বাংলাদেশে, কাদিয়ানিদের ব্যাপারে সবার ফতুয়া একটা, কাদিয়ানি মোমেন না কাফের। এ বিষয়ে আমাদের মাঝে কোনো ইখতিলাফও নাই। সসিনার হুজুরও কয় কাদিয়ানি কাফের, সরমনার হুজুরও কয় কাফের, তাবলিগের ভাইয়েরাও কয় কাফের, আহলে হাদিসরাও কয় কাফের, আমরাও কই কাফের, ঠিক না? কেন কাফের কাদিয়ানি? কোন কারণে কাফের? ওই কারণ যদি আপনার ভিতরে থাকে এই ফতুয়া আপনার জন্য সমান সমান। শাশুড়ি বদদোয়া দিলে যদি আল্লাহ দোয়া কবুল করতো ফুতের বউর বিরুদ্ধে, তাইলে কত ফুতের বউ কানা হয়ে যেত। আল্লাহ কিন্তু শাশুড়ি বদদোয়া দিলেই শোনে না, আল্লাহ তাকায়া দেখে বদদোয়াটা ঠিকঠাক মতো মানে কোন কারণে দিছে। যদি আল্লাহ দেখে যে কারণ ছাড়া শুধু শুধু দিছে, আল্লাহ বদদোয়া নেয় না, কারণ আল্লাহ শাশুড়ির জন্য আছে, ফুতের বউর জন্য আছে। আমরা ফতুয়া দিলেই আল্লাহ কারোর কাফের বানাবে না। আমনে ফতুয়া আমি ফতুয়া দিলেই যদি পাবলিক কাফের হইতো, তাহলে আমাদের দেশে এমন কিছু হুজুর আছে না সারাদিন পাবলিকের কাফের কয়, তা আমরা কি অবস্থা হইতো? ফতুয়া দিয়া যদি কাফের হইতো তাহলে বাংলাদেশে মুমিনই নাই। কারণ আমি কই হেরে কাফের, হে কয় আমারও কাফের, তাহলে সমান সমান কি দুইজনই? কার ফতুয়ায় কে কাফের সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার আল্লাহ যদি কাফের কয় উপায় নাই। কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা পবিত্র কোরআন মাজিদের একটা মেসেজের সাথে শক্তভাবে দ্বিমত করে। মেসেজটা হলো খাতামান নাবিয়্যিন। তারা নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর সাথে দ্বিমত করে না। শুধুমাত্র রাসূলকে শেষ নবী মানার ক্ষেত্রে এই কাদিয়ানি সবগুলা জালেম, ওগুলা কয় না গোলাম আহমদ কাদিয়ান সেও নবী। নাউজুবিল্লাহ পড়বেন না ভাইয়েরা আমার? অথচ 1450 বছর আগে আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। উনি শেষ নবী। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ানের জন্ম হলো। বেটা 1835 সনে জন্ম নিয়া যৌবনকালে পদার্পণ করে আজ থেকে 150 থেকে 250 বছর আগে হঠাৎ করে সে দাবি করে বসলো সে নাকি নবী। 1450 বছর আল্লাহ আগে আল্লাহ কয় যে না মুহাম্মদ শেষ নবী, এরপরে আর নবী নাই। তো 150 বছর আগে নবী এই করতে, যখন লোকটা নিজেকে নবী দাবি করলো ওই লোকটা কাফের হয়ে গেল, আর যারা তাকে নবী হিসাবে গ্রহণ করলো তারাও কাফের হলো। কারণ কোরআন হচ্ছে এমন এক কিতাব যার সাথে দ্বিমত করার কোনো অধিকার নাই। ঈমান হলো অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক,